জমি ক্রয়ের পূর্বে অবশ্যই সাব রেজিস্ট্রার তথ্য নিশ্চিত করতে হবে। এসআর রিপোর্টের গুরুত্ব। এসআর রিপোর্টের বাংলা হলো সাব রেজিস্ট্রি অফিসার রিপোর্ট। কোনো জমি ক্রয় করার পূর্বে অবশ্যই সেই জমির দাগের এসআর রিপোর্ট উত্তোলন করা প্রয়োজন। এসআর রিপোর্টে সেই দাগে বিগত 40 থেকে 50 বছরে যত ক্রয় বিক্রয় হয়েছে তার বর্ণনা থাকে। হয়তো আপনি একটি জমি ক্রয় করেছেন, নামজারিও করেছেন, কিন্তু উক্ত জমিটি বিগত 15 অথবা 20 বছর পূর্বে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। সেই লোক জমিটির দখলে আসেনি, নামজারিও করেনি। এখন আপনার ক্রয় পূর্বে সেই দলিল দেখিয়ে সহকারী কমিশনার ভূমি দপ্তরে মিসকেস করে অনায়াসেই আপনার ক্রয়কৃত জমিটি নামজারি কেটে নিয়ে যেতে পারে এবং দখলও করতে পারে। অনেকেই জমি ক্রয় করার পূর্বে এই এসআর রিপোর্টের গুরুত্ব দেয় না। আপনার কষ্টার্জিত টাকায় কেনা জমিটি ক্রয় করার পূর্বে কিছু টাকা খরচ হলেও যে জমিটি ক্রয় করছেন সেই জমির এসআর রিপোর্ট উত্তোলন করে নেবেন। উক্ত এসআর রিপোর্ট নিকটস্থ সাব রেজিস্ট্রি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন করতে হয়। মূল বিষয়গুলো এক নজরে। এসআর রিপোর্ট কি? এটি মূলত সাব রেজিস্ট্রি অফিসের একটি প্রতিবেদন, যা জমির বিগত 40 থেকে 50 বছরের মালিকানা ও কেনাবেচার ইতিহাস জানায়। কেন প্রয়োজন? জাল জালিয়াতি থেকে বাঁচতে এবং আগের কোনো গোপন দলিল আছে কিনা তা নিশ্চিত করতে। কোথায় পাবেন? স্থানীয় সাব রেজিস্ট্রি অফিস বা জেলা রেজিস্ট্রি অফিস থেকে এটি সংগ্রহ করতে হয়। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।